নমস্কার দর্শক বন্ধুরা, রোশনাইয়ের আজকের পর্বে আমরা দেখতে চলেছি আরণ্যক তো রোশনাইকে টিপ পরিয়ে দিল, কারো কোনো কথা পরোয়া না করে। গরিমা তো দূর থেকে সবটা দেখলো, দেখে তো গরিমার মোটেও পছন্দ হয়নি। আর এদিকে রোশনাই তো পুরো ভয় পেয়ে গেছে যে না জানি এবার সবাই কি বলবে। আরণ্যক বলে, আজ কিন্তু আমার উপরে একদম রেগে যাবে না তুমি। আজকে তোমাকে যে টিপটা পরালাম এটা যাতে তোমার মনের মধ্যে সারা জীবন অক্ষয় হয়ে থাকে। রোশনাই বলে, স্যারজি সবাই দেখছে। আরণ্যক বলে, তাতে কি হয়েছে, আমি তো সবাইকে টিপটা পরিয়েছি। রোশনাই বলে, আপনি সবাইকে টিপ পরাতেই পারেন, কিন্তু আমাকে নয়। তারপর রোশনাই যখন ওখান থেকে চলে যেতে থাকে তখন আরণ্যক বলে, রোশনাই আমাকে টিপ পরাবে না তুমি? রোশনাই বলে, না। আরণ্যক তখন বলে, আমি জানতাম। তখন রোশনাই ওখান থেকে চলে যায়। কিন্তু আরণ্যকের মোটেও ভালো লাগে না। আরণ্যক রোশনাইকে ডাকতে যায়। তারপর সেখানে গরিমা আসে। গরিমা এসে বলে, তুমি রোশনাইকে টিপ পরালে? তখন আরণ্যক বলে, হ্যাঁ, তাতে কি হয়েছে, সবাই তো সবাইকে টিপ পরাচ্ছে। আরণ্যক বলে, তাছাড়া টিপই তো পরিয়েছি, আর তো কিছু পড়ায়নি। সবাই তো সবাইকে টিপ পরাচ্ছে, রোশনাইকে টিপ কেউ পড়ায়নি, তাই জন্য আমি পরিয়ে ব্যাপারটাকে নর্মালাইজ করে দিলাম। গরিমা বলে, আমি তো দেখছি তোমার রোশনাইয়ের প্রতি খুব চিন্তা। তখন আরণ্যক বলে, এতে চিন্তার কি আছে, নর্মালি আমি তোকে টিপ পরিয়েছি। তাছাড়া তুমি ওকে নিয়ে এত স্ট্রেস কেন নিচ্ছ বলো তো? এটা রোশনাইয়ের জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে তো তুমি আমাকে প্রশ্নটা করতে না। মিনি রোশনাইকে বলে, দেখি দেখি দেখি, বাবা কি সুন্দর টিপ পরিয়েছে তো ছোটদা ভাই, খুব সুন্দর লাগছে দেখতে তোকে। বাবলু বলে, এই তোদের কি গান বাজনা সব শেষ হয়ে গেল? মিনি বলে, না না, আমি গাইবো যে। তখন বাবলু বলে, তোকেও গাইতে হবে? মিনির বাবা বলে, দেখ আজকে সকাল থেকে ও বসে আছে গান গাইবে বলে, এমনিতে তো গান গাইতে চায় না, তো যখন গানটা গাইতে চাইছে দে না গান গাইতে। মিনিমা গাও, একটা গান গাও, মিনির বাবা বলে। মিনি তখন রোশনাইকে নাচার জন্য জেদ করে। রোশনাই বলে, দেখো মিনি, তুমি জেদ করো না, তুমি গানটা গাও না, আমি নাচবো না। তখন মিনি রাগ করে আরণ্যকের কাছে যায়, বলে, দেখ আমি কিন্তু গান গাইবো না ও না নাচলে। তখন আরণ্যক বলে, ও নাচবে, তুমি গাও না, ও ঠিক নাচবে, আমিও গাইবো তোমার সাথে। এটা শুনে তো গরিমা আরও রেগে যায়। এদিকে মিনি খুব খুশি হয়ে যায়। দেখা যাচ্ছে মিনি গান গাইতে শুরু করে দেয়, আলো আমার আলো ওগো আলো ভুবন ভরা। এই গানটাই গায় মিনি। রোশনাই নাচতে থাকে, মিনির সাথে সাথে আরণ্যকও গান গায়। মিনি আর আরণ্যক দুজন মিলেই গানটা গাইতে থাকে আর রোশনাই নাচতে থাকে। সবাই নাচটা দেখতে থাকে, গানও শুনতে থাকে। যারা খুশি হওয়ার তারা ঠিকই খুশি হয়, আর যারা খুশি না হওয়ার তারা তো মনে মনে রাখতে থাকে। নাচ গান দুটোই দেখে সবাই খুব হাততালি দেয়। এদিকে আরণ্যক মিষ্টুকে বলে, আচ্ছা মিষ্টু, ঠান্ডায় সব রেডি হয়ে গেছে তো? মিষ্টি বলে, হ্যাঁ হ্যাঁ, সব রেডি আছে। এদিকে মিনি আরণ্যককে এসে বলে, আচ্ছা আমার চকলেট কোথায় শুনি? তখন আরণ্যক বলে, আছে বাবা। আরণ্যক তখন পকেট থেকে চকলেটটা বের করে মিনির হাতে দিয়ে দেয়। মিনি তো দেখে খুব খুশি হয়ে যায়। মিনি বলে, আচ্ছা আর রোশনাইয়ের চকলেট? আরণ্যক পকেট থেকে আরেকটা চকলেট বের করে দিয়ে দেয় আর বলে, যাতে মনে থাকে আমি কি বলেছি। তখন মিনি হ্যাঁ করে। এদিকে জাহ্নবীকে সুরঙ্গমা বলে, রোশনাইয়ের ঠান্ডাইটা একটা আলাদা পাত্রে রাখা আছে, তুমি খুব সাবধানে সেটা রোশনাইকে দিয়ে দেবে, কেউ যাতে বুঝতে না পারে যে তুমি আলাদা পাত্র থেকে রোশনাইকে ঠান্ডাইটা দিচ্ছ। জাহ্নবী বলে, হয়ে যাবে, চিন্তা করবেন না, বলে ওখান থেকে চলে যায়। এরপর ঠাম্মি মিনির মাকে সবাইকে প্রসাদ দেওয়ার জন্য বলে। মিনির মাও সবাইকে প্রসাদটা দিয়ে দেয়। এরপরে রোশনাই মিনিকে বলে, রোশনাই মিনি তুমি একটু দাঁড়াও, আমি আসছি এক্ষুনি। রোশনাই যখনই সেখান থেকে যেতে যাবে তখন ঠাম্মি চিৎকার করে বলে, এই যে রোশনাই, কোথায় যাচ্ছ? বাড়িতে পুজো হয়েছে, সবাইকে প্রসাদ খেতে হয়, কোথায় যাচ্ছ তুমি? রোশনাই বলে, ঘরে যাচ্ছিলাম, আসলে জামা কাপড়গুলো মেলা আছে তো শুকিয়ে গেছে বোধহয়, সেই জন্যই তুলতে যাচ্ছিলাম। তনুশ্রী বলে, রোশনাই দয়া করে প্রসাদটা খেয়ে আমাদের উদ্ধার করো। আরণ্যকের ব্যাপারটা শুনে মোটেও ভালো লাগে না। তনুশ্রী বলতে থাকে, মেয়েটার ঢং তো একেবারে শেষই হয় না। এরপরে মিনি রোশনাইকে প্রসাদটা খাইয়ে দেয়। এদিকে ছোটু রাজাকে বলে ঠান্ডায় নিয়ে আসতে। এরপরে ছোটু ও দাদা বৌদি সবাইকে ঠান্ডায় দেয়। বাদশা তো একের পর এক ঠান্ডায় খেতেই থাকে। ছোটু বলে, এত খাস না, শরীর খারাপ করবে। তখন আরণ্যক বলে, ছাড়ো না, একটাই তো দিন। এরপরে ছোটু নীলাব্জকেও ঠান্ডায় দেয়। নীলাব্জ বলে, আমি ঠান্ডায় এনেছি ঠিকই, কিন্তু আমি কিন্তু এটা খাই না। তখন ছোটু খুব জোর করাতে নীলাব্জ ছোটু মিলে ঠান্ডাইটা খায়। এদিকে সবাই ঠান্ডায় খাচ্ছে। জাহ্নবী বলে, সুরঙ্গমা আন্টি কিন্তু বাড়ি থেকে স্পেশালভাবে ঠান্ডাইটা কিন্তু সবার জন্য নিয়ে এসছে, সবাই কিন্তু খুব এনজয় করে খাবে, কেমন? জাহ্নবী বলে, রোশনাই এখানেই তো দাঁড়িয়ে আছো, ঠান্ডাই খাও। রোশনাই বলে, আমি? তখন গরিমা জাহ্নবী বলে, হ্যাঁ কেন খাবে না, দাঁড়াও আমি তোমাকে এনে দিচ্ছি। পরে সুরঙ্গমার ইশারাতে জাহ্নবী ঠান্ডাইটা রোশনাইকে দেয়। রোশনাই সেই ঠান্ডাইটা খেয়ে ফেলে। জাহ্নবী আর সুরঙ্গমা দেখে তো খুব হাসতে থাকে মনে মনে। এরপরে মিনিও জেদ করে, মা আমিও খাবো, ওরা সব কি খাচ্ছে? তখন মিনির মা বলে, না, তোমাকে ছোদ্দা ভাই চকলেট এনে দিয়েছে না, তুমি সেটাই খাও।
কিন্তু ছোটদা ভাই বাবা সবাই তো খাচ্ছে। তখন মিনির মা বলে সে বাবা না হয় একটু খেতেই পারে, চকলেট খাও শোনা। তখন মিনি বলে রোশনাইও খাচ্ছে মা। সুরঙ্গমা বলে জাহ্নবীকে, জাহ্নবী অনেক আছে, রিপিট করো। মিনির মা বলে রোশনাই তো চকলেট খাচ্ছে না, তাইও ওটা খাচ্ছে। তখন মিনির মনে পড়ে যায় তো রোশনাইয়ের জন্য তো একটা চকলেট দিয়েছিল ছোটদা ভাই। তখন মিনি বলে দাঁড়াও, আমি চকলেটটা রোশনাইকে দিয়ে আসছি। মিনি রোশনাইকে দিতে গেলে দেখা যাচ্ছে রোশনাইয়ের তো পুরো নেশা হয়ে গেছে। রোশনাই মিনিকে বলে আমি খাবো না, গরিমা দিদিকে দিতে বলো। পরে মিনির বাবা মিনির মাকে খেতে বললে মিনির মা বলে আমি খাবো না, আমাকে খেতে দেখলে মেয়েটাও জোর করবে খাওয়ার জন্য। এরপরে জাহ্নবী সুরঙ্গমার কাছে যায়, গিয়ে বলে সব ঠিক আছে তো, ঠিক করেছি তো আমি। তখন সুরঙ্গমা বলে রোশনাইকে আরেকটু দাও, এত কষ্ট করেছে মেয়েটা, আরও খাক। তখন জাহ্নবী বলে আরও দেবো? সুরঙ্গমা বলে হ্যাঁ, ভালো খেতে তো, দাও। এরপরে জাহ্নবী চলে যায় আরেকটা শরবত আনতে রোশনাইয়ের জন্য। রোশনাই তো খেতেই থাকে একের পর এক। ওদিকে আরণ্যকরাও যায়, বলে মেম সাহেব কই, আরও দাও, আমরা খেতে থাকি। ওদিকে দেখা যাচ্ছে আরণ্যকও একের পর এক খেতেই আছে, আর রোশনাইকেও একের পর এক ঠান্ডায় দিয়ে যাচ্ছে গরিমা, এর জাহ্নবী। এরপরে তো দেখা যাচ্ছে রোশনাইয়ের মাথা ঘুরছে, নিজেকে সামলাতে পারছে না রোশনাই। রোশনাই সমানে হাসতে থাকে, আর সবাই তাকিয়ে থাকে রোশনাইয়ের দিকে। জাহ্নবী বলে রোশনাই হাসছো কেন এইভাবে? তখন রোশনাই বলে আমার না খুব হাসি পাচ্ছে, বলে হাসতেই থাকে। রোশনাই বলে সবাই কিরকম পুতুলের মতো এদিক আর ওদিক করছে, বলে হাসতেই থাকে। আমার খুব হাসি পাচ্ছে, ভীষণ হাসি পাচ্ছে, বলে হাসতেই থাকে রোশনাই। মিনি ওর মাকে গিয়ে বলে মা, রোশনাই এরকম করছে কেন? এরপরে রোশনাই গরিমার কাছে যায়, বলে তুমি না একদম ডল পুতুলের মতো। আর পাশেই ছিল আরণ্যক, আরণ্যককে বলে এই যে এই আরেকটা পুতুল। বাবলু বলে ওই সব সময় এরকম করে, এতগুলো লোকের সামনে আমাদের মান সম্মান মাটিতে মিশিয়ে দেবে। রোশনাই গরিমাকে বলে তোমার সঙ্গে নাকি এই পুতুলটার বিয়ে হবে? হ্যাঁ বলে, আর হাহা করে হাসতে থাকে রোশনাই। আরণ্যক দেখতে থাকে অবাক হয়ে রোশনাইয়ের দিকে, ছোট অবাক হয়ে দেখতে থাকে রোশনাইয়ের দিকে। জাহ্নবী আবারও সুরঙ্গমার কাছে গিয়ে বলে মনে হয় কাজ করতে শুরু করেছে। সুরঙ্গমা বলে আরেকটু খাইয়ে দাও, খুব টেস্টি তো। জাহ্নবী চলে যায় আরো খাওয়াতে ঠান্ডায় রোশনাইকে। এদিকে জাহ্নবী রোশনাইকে বলে আরো খাবে? ঠিক আছে দাঁড়াও, আমি আরো নিয়ে আসছি। তখন আরণ্যক বলে মেম সাহেব কি করছো কি তুমি, ওর অবস্থাটা দেখো তুমি। জাহ্নবী বলে তাতে কি হয়েছে বাদশা, সবাই তো খাচ্ছে, সবাই এনজয় করছে, তোমার গায়ে লাগছে কেন? গরিমাও বলতে থাকে তোমার এত কেন গায়ে লাগছে? গরিমা বলে এখনই তো সব কথাগুলো বলবে, আর একটু পেটে পড়ুক, দাঁড়াও। আরণ্যক সমানে বাধা দিতে থাকে। আরণ্যক বলতে থাকে আরে ও আউট হয়ে যাবে, জাস্ট লুক এট হার। এদিকে জাহ্নবী আরেকটা ঠান্ডায় দিতে গেলে আরণ্যক আরও বাধা দেয়, বলে মেম সাহেব কি করছো কি তুমি, ও আউট হয়ে যাবে, ওকে দিও না। তখন রোশনাই বলে চুপ, আমি আউট হব না, তোমরা সবাই আউট হয়ে যাচ্ছ। এরপরে রোশনাই লেফট রাইট লেফট রাইট রাইট লেফট এইভাবে হাঁটতে থাকে আর মুখে বলতে থাকে। নীলাব্জ বলে রোশনাই তুমি ঘরে যাও, গিয়ে রেস্ট নাও। রোশনাই বলে আমার ঘর? আমার ঘর কোথায়? আমার তো কোনো ঘরই নেই, তোমরা জানো না? আমি তো শেল্টারে থাকি, আমার তো কোনো ঘরই নেই, বলে কাঁদতে থাকে সমানে রোশনাই। বলে আমাকে একটা ঘর দাও না, আমার ঘরটা পুড়ে ঝলসে গেছে, ভেঙে গেছে আমার ঘরটা, বলে সমানে কাঁদতে থাকে। নেশার ঘরে মায়ের কথাও ভাবতে থাকে রোশনাই, আর কাঁদতে থাকে। এরপরে জাহ্নবী রোশনাইকে বলে রোশনাই তুমি ভেতরে যাও, ভেতরে যাও, বলে জোর করতে থাকে। এরপরে রোশনাই পড়তে গেলে আরণ্যক সামলাতে যায়, তখন গরিমা আরণ্যককে আটকে নেয়। রোশনাই ঘরে চলে যায়, আরণ্যক সমানে তাকিয়ে থাকে রোশনাইয়ের দিকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পর্ব ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে রোশনাইয়ের এরকমই এক জমজমাট এপিসোড নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো।